আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে নিয়ে এসলাম গণিত বইয়ের 90 পেজের 7 দাগের অঙ্ক। 7 দাগতে এর আগে পূর্বে একটি আমার ভিডিও আছে, সেখানে 1 থেকে 6 দাগ পর্যন্ত অঙ্ক আছে। এখন আমি করব 7 দাগ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমার অনুরোধ, আমি সম্পূর্ণ নতুন আমার ইংরেজি গণিতের স্কুল চ্যানেলটি, দয়া করে আমাকে সাপোর্ট দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো দয়া করে প্লিজ। আচ্ছা, কথা না বাড়িয়ে আমি অঙ্কে যাই। 7 দাগের অঙ্ক। বাদে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসল দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। মূলধন কত? এখানে প্রথমত আমরা ধরে নেব, মনে করি মূলধন পি টাকা। আমরা সমাধান করব। এখন মনে করি মূলধন পি টাকা। মূলধন পিটা ধরলাম। এখন বলা হচ্ছে যে কোন মূলধন 5 বছরে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ। এখন আমরা মুনাফা আসলটা নির্ণয় করব। অতএব মুনাফা আসল, এখন মুনাফা আসল হচ্ছে মুনাফা আসলে দ্বিগুণ, অর্থাৎ আসল পি এর সাথে আমরা 2 গুণ করব, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 2p। আমাদের দাঁড়াচ্ছে 2p টাকা। তাহলে এখান থেকে আমাদের যখন মুনাফা আসল আমরা নির্ণয় করেছি, তখন এখানে কিন্তু আমরা আসলটাও নির্ণয় করে নেব। সরি, এখানে মুনাফাটা নির্ণয় করে নেব। অতএব মুনাফা হচ্ছে, মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করব। মুনাফা হচ্ছে আয়। আয় মুনাফা আসল থেকে আমরা আসলটা বাদ দেব, তাহলে কিন্তু আমাদের মুনাফাটা বেরিয়ে আসবে। অর্থাৎ মুনাফাও কিন্তু পি টাকা কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের চলে আসলো। আচ্ছা, এবং দেওয়া আছে কিন্তু সময় 5 বছর। অতএব সময় এন সমান সমান, সময় এন সমান সমান 5 বছর। এখন আমাদের আসলে কোনো মূলধন 5 বছর যে মুনাফা হারে মুনাফা আসল দ্বিগুণ হয়, সেই মুনাফা হার এখন এখানে আমাদের মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা আসল পেয়েছি, মুনাফা পেয়েছি এবং সময় পেয়েছি। তাহলে আমরা এখন মুনাফার হারটা নির্ণয় করব, অর্থাৎ আর এর মান আমরা নির্ণয় করব। কেমন? তাহলে আর এর মানটা আমরা এবার নির্ণয় করি। তাহলে এবার আমরা লিখবো, আমরা জানি, আমরা অতএব লিখলাম, আমরা জানি যে সরল মুনাফা আই সমান সমান পি আর এন। যেহেতু আমরা এখানে নির্ণয় করব আর এর মান, তাহলে আমরা পি আর এন এই পাশে আনবো, আই ওই পাশে দিয়ে দিলাম, বা আর সমান সমান আই বাই পি এন দেবো। আই এর মান হচ্ছে পি, আমাদের মুনাফা হচ্ছে পি এবং আসল পি, আর এন এর মান হচ্ছে 5। এখন এখানে আমরা মুনাফার হার নির্ণয় করবো, তাই আমাদের পার্সেন্ট দিয়ে ওপরে কিন্তু 100 গুণ দিতে হবে। পার্সেন্ট দিয়ে ওপরে 100 গুণ দেব। পি পি কাটা 5 20 100। অতএব আর সমান সমান 20%। তাহলে আমাদের আর এর মানটা চলে আসলো 20%, বা 20%। আর এর মান চলে আসলো কিন্তু 20%। এবার বলছে এই 20% মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। মূলধন কত? তাহলে এবার আমরা মূলধনটা নির্ণয় করব। এখানে লিখবো আবার, এখানে আমরা লিখবো আবার সময় এন সমান সমান 8 বছর। মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করব। এ সমান সমান 26,000 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা আসল, আর মুনাফার হার কিন্তু 20%। তাহলে আমাদের মূলধনটা আসলে কত সেটা কিন্তু আমাদের এখন নির্ণয় করতে হবে। আমাদের মুনাফা আসলে সমান সমান 26,000 টাকা। এখন লিখব, আমরা জানি
আমরা জানি লিখবো এ সমান সমান পি প্লাস আই। পি প্লাস আমরা লিখলাম যে আমরা জানি এ সমান সমান পি প্লাস আই, কারণ এ হচ্ছে মুনাফা আসল, তাহলে আসল হচ্ছে আমাদের পি আর মুনাফা কিন্তু আই। তাহলে এবার আমরা লিখি যে মুনাফা আসল এর মান হচ্ছে 26,000, লিখলাম পি প্লাস আয়ের মান আছে পি আর এন। আমাদের কিন্তু একটা মান আছে, বলো যে আয়ের মান হচ্ছে পি আর এন, এটা কিন্তু একটা মান সরল মুনাফার। বসাই দিলাম 26,000, এখান থেকে আমরা পি কমান নেবো 1 প্লাস আর এন, 1 প্লাস আর এন। 26,000 পি 1 প্লাস আর এর মান হচ্ছে 20%, আমাদের ছিল 20% গুণ এন এর মান কিন্তু 8 বছর। 26,000 পি 1 প্লাস 20% মানে 100 গুণ 8। এখন আমরা এখানে একটু কাটাকাটি করব আমরা। এখন আমরা এখানে আমরা একটু কাটাকাটি করবো, এই 5 20 5 20 আমরা এই লাইনটা এখন এখানে আসি। 26,000 সমান সমান পি ইন্টু 1 প্লাস মানে 1 যোগ 8/5, বা 26,000 সমান সমান পি ইন্টু 5, এখানে লসাগু 5 5 8। এখন এই লসাগু সরাসরি একের সাথে আমরা গুণ করব। 26,000 পি গুণ 13, 13 এখানে 5, এখানে 8 5 13/5 আসছে। এখন আমরা কি করব, এইটা আমরা পি রেখে দেবো, যদি আমাদের মূলধন নির্ণয় করতে বলেছে 13/5 আমরা এখানে 2600 নিচে আনবো। তাহলে এখানকার যে ভগ্নাংশটা এই পাশে আসলে কিন্তু উল্টে যাবে, অর্থাৎ ওপরেরটা নিচে, নিচেরটা উপরে আসবে। তাহলে 26,000 গুণ 5/13, এই ভগ্নাংশটা যখন এই পাশে আনছি আমরা তখন কিন্তু আমাদের নিচেরটা উপরে এবং ওপরেরটা নিচেই যাবে। 13 দুনো 26, 13 দুনো 26, এই 3টে শূন্য আমরা বসিয়ে দিলাম। আমাদের দাঁড়াচ্ছে অতএব পি সমান সমান 5 দুনো 10, অর্থাৎ আমাদের উত্তর দাঁড়াচ্ছে আসল 10,000 টাকা। এই হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কের সমাধান। এবার আসি আমরা 8 দাগের অঙ্কে। প্রিয় শিক্ষার্থীরা, এবার যে অঙ্কটি নিয়ে সেটা হচ্ছে 8 দাগ, বা 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5,000 টাকার কত বছরে মুনাফার সমান হবে। অর্থাৎ প্রথম যে মুনাফাটা আমাদের বেরোবে আসলে ওই মুনাফা আসলে কত বছরের দ্বিতীয় ক্ষেত্রে হবে, কত বছর লাগবে ওই মুনাফাটা হতে দ্বিতীয় ক্ষেত্রে, তখন 8% হারে দেবে। তাহলে এখানে আমরা লিখি যে এখানে আসল পি সমান সমান 2,000 টাকা, সময় এন সমান সমান 10 বছর, মুনাফার হার আর সমান সমান 9%, 9% বা আমরা লিখবো 9/100%, মানে 100। এখন আমরা জানি আই সমান সমান পি আর এন। পির মান হচ্ছে এখানে আমাদের পির মান হচ্ছে 2,000 বসিয়ে দিলাম, গুণ আর এর মান হচ্ছে 9/100 গুণ এন এর মান হচ্ছে 10 বসাই দিলাম, শূন্য, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। তাহলে 9 দুনো 18 আর দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের প্রথম ক্ষেত্রে যে মুনাফাটা আছে আমাদের কিন্তু 1,800 টাকা মুনাফা বেরিয়েছে প্রথম ক্ষেত্রে। এখন এই মুনাফাটা দ্বিতীয় ক্ষেত্রে আসলে কত বছর সময় লাগবে, কত বছর সময় লাগবে দ্বিতীয় ক্ষেত্রে এত টাকা মুনাফা হলে। আচ্ছা, এবার নির্ণয় করে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আবার
আসল P1 সমান 5,000 টাকা, আর মুনাফা I1 সমান 1800 টাকা। ওই যে প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছি 1800, মুনাফাটা লিখতে হবে। মুনাফার হার আর সমান সমান 8% বা 8-এর 100 লিখলাম। এখন আমরা জানি I সমান সমান PRN বা N সমান সমান I বাই PR। এখানে আমরা N এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে N এর মানটা আমাদের নির্ণয় করতে। তাহলে আমরা লিখব যে N সমান সমান I বাই PR। তাহলে আমরা I এর মানটা, P এর মান এবং R এর মান আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করব। ঠিক আছে, বাই N সমান সমান লিখে আমরা I বাই PR। আমাদের মুনাফা ছিল 1800 টাকা, P এর মান ছিল 5000 টাকা, R এর মান ছিল 8/100 টাকা। এই দুটো শূন্য কেটে দিলাম, এখানে আর একটা শূন্য কেটে দিলাম আমরা। কেটে দিয়ে এখন আমরা কি করব, আমরা এখন দেখব আসলে এই 180-র ভিতরে 5 ভাগ আসলে কবার যাবে। 180-র ভিতরে ভাগ 180 ভাগ 5, 36 বার যাচ্ছে, ভাগ যাচ্ছে 5, 180-র ভিতরে যায় 36। আর এবার আমাদের তাহলে দাঁড়াচ্ছে শেষ 36/8। এখন এখানেও আরো 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, আমরা দেখছি 4 2 8, 4 9 36 বা 9-এর 2। তাহলে আমাদের দাঁড়াচ্ছে 4.5 বছর, অর্থাৎ 4.5 বছর দাঁড়াচ্ছে আমাদের উত্তরটা। শিক্ষার্থীরা, এবার আমি যাব 9 নম্বর অঙ্কে। প্রিয় শিক্ষার্থীরা, এবার এসেছি আমরা 9 নম্বর অঙ্কটি নিয়ে। 9 নম্বর অঙ্কে বলছে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা। 6 বছরের মুনাফা, আয়ের মানটা আমরা বের করে নেব এখান থেকে। কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান, অর্থাৎ এখানে মুনাফার হার আর এর মান চেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা লিখি, এখানে আমরা প্রথমে লিখব, আমরা জানি I সমান সমান PRN। এখানে আমরা লিখব নোট, এখানে লিখব এখানে আসল P সমান সমান 25,000 টাকা, সময় N সমান সমান 6 বছর। তারপর লিখব মুনাফার হার আর সমান সমান 13% বা 13/100। আমরা এখানে ডাইন সাইডে দাগ দিয়ে আমরা বিষয়গুলো লিখে নিলাম। এবার আসি আমরা বা I সমান সমান, P এর মান হচ্ছে 25,000, আর এর মান হচ্ছে 13/100, N এর মান হচ্ছে 6। আমরা এখানে কিন্তু মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখানে আমরা একটু কেটে দিলাম, দুটো শূন্য। অতএব I সমান সমান দেখি আমাদের টোটাল আসলে মানটা কত আসে। টোটাল মানটা কত আসে, 250-এর সাথে গুণ করব 13, তারপর গুণ করব 6। মুনাফা দাঁড়াচ্ছে 19,500 টাকা। মুনাফা দাঁড়াচ্ছে আমাদের 19,500 টাকা। বা এখানে আমরা বা লিখি, অতএব মুনাফা 19,500 টাকা। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রটা শুরু করি। বলছে কত মুনাফা হারে
20,000 টাকার 8 বছরের মুনাফার সমান। তাহলে এবার লিখবো আবার আবার এখানে আসল 20,000 টাকা, সময় এন সমান সমান এখানে 8 বছর, মুনাফার হারটা নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে আমাদের মুনাফা আয় সমান সমান 19,500 টাকা। এখন আমাদের মুনাফার হারটা নির্ণয় করতে হবে। লিখি আবার আয় সমান সমান পি আর এন, এখানে আমাদের নির্ণয় করতে হবে আর এর মান। তাহলে আমরা আর এর মানটা যখন আসলে নির্ণয় করব, তাহলে লিখি আর সমান সমান আয় বাই মানে মুনাফা বাই আসল বাই সময়। মুনাফা হচ্ছে 19,500 টাকা, হচ্ছে 19,500 হচ্ছে মুনাফা, আসল হচ্ছে 20,000, সময় হচ্ছে 8 বছর। আর এখানে আর এর মান নির্ণয় করব আমরা, তাই এখানে পার্সেন্ট দিয়ে ওপরে কিন্তু গুণ 100 দিয়ে দেবো। পার্সেন্ট যেহেতু মুনাফার হারটা পার্সেন্টে নির্ণয় করতে হবে। দুটো শূন্য কেটে দিয়ে এলাম, এখানে তার দুটো শূন্য কেটে দিলাম। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে বা আর সমান সমান 195/18। 195/18 আসলে আমাদের মুনাফার হারটা আসলে কত দাঁড়া, বা এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কিন্তু কাটা যাবে। 195 ভিতর কিন্তু ভাগ 3 যায় কিন্তু 65 বার। তাহলে 3 6 18, 1 3 5 15, আর এখানে 3 যাচ্ছে 6, বা আর সমান সমান আমাদের এখানে দাঁড়াচ্ছে বা আর সমান সমান 65/6%। অতএব আর সমান সমান তাহলে 65 ভাগ আমরা 6 দেব। 65 ভাগ আমরা 6 দেব। আমাদের উত্তরটা দাঁড়াচ্ছে 10.83। 10.83%। এই হচ্ছে আমাদের মুনাফার হার, এবং এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্কের সমাধান। এবার আসি 10 নম্বর অঙ্কে। বলছে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয়, তবে কে এবং কত বেশি লাভবান হবে? অর্থাৎ দুইজনের মুনাফাটা আমরা বাইর করব, কার মুনাফাটা সবচাইতে বেশি সেই হবে লাভবান। আচ্ছা আমরা দেখি তাহলে। তানজিলার ক্ষেত্রে লিখবো আমরা এখানে শুরুতে, তানজিলার ক্ষেত্রে আসল পি সমান সমান 30,000 টাকা, সময় এন সমান সমান 5 বছর, মুনাফার হার আর সমান সমান 8% বা 8/100। এর এখানে লিখবো আমরা জানি আই সমান সমান পি আর এন। পির মান হচ্ছে 30,000, বসিয়ে দিলাম। আর এর মান হচ্ছে 8/100, এন এর মান হচ্ছে 5, 0 0 আমরা কেটে দিলাম। তাহলে এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে 300-র সাথে 40 গুণ, 300 আমরা গুণ দেবো এর সাথে 8, তারপর গুণ দেবো হচ্ছে 5 দিয়ে, দেখে আমাদের 12,000 টাকা আসছে মুনাফা। এটা হচ্ছে তানজিলার মুনাফা। তানজিলার মুনাফা আমরা লিখবো অতএব তানজিলার মুনাফা 12,000 টাকা। তানজিলার মুনাফা হচ্ছে এখানে 12,000 টাকা। এবার আমরা নির্ণয় করবো রায়হানের ক্ষেত্রে। আসলে রায়হানের ক্ষেত্রে আমরা দেখি আসলে কি আসে। এবার লিখবো আমরা রায়হানের ক্ষেত্রে
রায়হানের ক্ষেত্রে আসল বলছে এখানে 20,000 টাকা। সময় রায়হানের বলছে 7 বছর, এর মুনাফার হার হচ্ছে 8%। তাহলে আমরা এখানে দেখি, আমরা জানি পির মান হচ্ছে 20,000 টাকা, আর এর মান হচ্ছে 8/100, এন এর মান হচ্ছে 7। এখানে উভয়ের মুনাফার হার কিন্তু 8%। তাহলে আমরা দেখি, কেটে দিলাম। এখন আমরা দেখব 200 গুণ 8 গুণ 7, 11,200 টাকা। 11,200 টাকা। এখানে আমরা একটা বিষয় একটু খেয়াল করি। আসলে এবার দেখা যাচ্ছে, আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে তানজিলা বেশি লাভবান হবে, কারণ তানজিলা মুনাফা ছিল 1200 টাকা, আর রায়হানের বেরিয়েছে কিন্তু 12,000 টাকা ছিল হচ্ছে তানজিলার, আর রায়হানের বেরিয়েছে 11,200 টাকা। আসলে দেখি তানজিলা কত লাভবান হচ্ছে। অতএব তানজিলা লাভবান হয় আমরা এখানে 12,000 থেকে 11,200 টাকা বাদ দেব, 800 টাকা। তাহলে বেশি লাভবান হবে তানজিলা, এবং সেটা হচ্ছে তার পরিমাণ হচ্ছে 800 টাকা লাভবান হবে। এবার আমরা আসব 11 দাগের অঙ্কটির সমাধানে। এবার আসছি আমরা 11 নম্বর অঙ্কে। বলছে শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। 6 বছর পরে কে এবং কত বেশি লাভবান হবে? তাহলে আমরা আসি এখানে অঙ্কে। আমরা প্রথমত এখানে আমরা লিখব শরীফার ক্ষেত্রে। শরীফার ক্ষেত্রে আমরা লিখব আসল পি সমান 70,000 টাকা লিখলাম। উভয় সময় বলে যে 6 বছর, উভয় সময় বলছে 6 বছর। আর শরীফার মুনাফার হার হচ্ছে 8%। 8 সমান 8% বা 8-এর 100। এখানে আমরা লিখব আমরা জানি এখানেও কিন্তু মুনাফাটা নির্ণয় করতে হবে। আই সমান পি আর এন। পির মান হচ্ছে 70,000, আর এর মান হচ্ছে 100, আর এন এর মান হচ্ছে 6। এই দুটো শূন্য কেটে দিলাম, এবং 700-র সাথে আমরা গুণ করব 8, এবং 8-এর সাথে গুণ করব আমরা 6। 700-র সাথে গুণ করব আমরা 8, তারপর গুণ করব আমরা 6। যা আছে 33,600 টাকা। 33,600 টাকা। 33,600 টাকা। এটা হচ্ছে কার? শরীফার মুনাফা। অতএব আমরা লিখব শরীফার মুনাফা 33,600 টাকা। এটা কিন্তু শরীফার বেরো নির্ণয় করে নিলাম। এবার আমরা নির্ণয় করব হচ্ছে জহিরি মুনাফাটা দেখবো আসলে কত আসে আমাদের। এখানে লিখে আমরা জহিরের ক্ষেত্রে আসল এখানে 50,000 জহিরের সময় 6%। এখানে বলছে জহিরের বলছে 12%। তাহলে আমরা লিখি 12/100। তাহলে আমরা জানি 50,000, আর এখানে আছে আমাদের 12/100।
100। তাহলে আমাদের এখন এই দুটো শূন্য কেটে দিলাম। এখন 500-র সাথে আমরা গুণ করব 12, তার সাথে গুণ করব কিন্তু আমরা 6। 500 গুণ 12 গুণ 6, এখানে বেরোচ্ছে 36,000 টাকা। বেরোচ্ছে 36,000 টাকা। এটা হচ্ছে কিন্তু আমাদের জহিরের মুনাফা। জহিরের মুনাফা অর্থাৎ জহিরের মুনাফা হচ্ছে 36,000 টাকা। তাহলে এখানে আমরাও কিন্তু দেখতে পাচ্ছি জহিরের টাকা পরিমাণটা বেশি। এখন আমরা আসলে কত বেশি লাভবান হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করে নেব। আসলে শরীফা আসলে লাভবান বেশি না জহির? জহির লাভবান বেশি হবে। অতএব জহিরের লাভের পরিমাণ, জহিরের লাভের পরিমাণটা আমরা নির্ণয় করব। পরিমাণ আমরা 36,000 থেকে 33,600 বাদ দেব। তাহলে আমাদের আসলে কত আসে উত্তর? আমরা 36,000 থেকে আমরা যদি 33,600 বাদ দিই তাহলে কিন্তু আমাদের আসছে 2,400 টাকা। 2,400 টাকা। এই হচ্ছে আমাদের 11 দাগের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্যন্তই। এটা হচ্ছে পার্ট 2। এবার আমরা পার্ট 3 এভাবে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ করব।